কৃষ্ণের কটা হাত? দুটো। কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন 4টে হাত ছিল, আর দুটো হাতে গেল কোথায়? বসুদেব দেবকীকে বলছে, ও দেবকী, হে এই দেখো এই দুর্গন্ধময় কারাগার, সুগন্ধে ভরে উঠেছে আমার নাসিকা। ও দেবকী, এই সন্তান কোথা থেকে এলো? এ কি? এই যদি আমাদের সন্তান হবে 4টে হাত কেন? তাহলে কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন 4টে হাত ছিল, দুটো হাতে গেল কোথায়? আবার তত্ত্ব আসছে, এ যদি আমাদের সন্তান হবে এর বক্ষ মাঝে ভৃগুপদ চিহ্ন কেন? ভৃগুপদ চিহ্ন কোথা থেকে এলো? ভগবানকে ব্রহ্মা, বিষ্ণু না মহেশ্বর? বক্ষ মাঝে ভৃগুপদ চিহ্ন লাথি মেরেছিল না? কি গো মা, তত্ত্বটা জানেন তো? ভৃগুমণি নারায়ণ অনন্ত শয্যা শুয়ে আছে, ব্রহ্মার কাছে গেল, বললো ভগবান নয়। মহেশ্বরের কাছে গেল, বলছে না এও ভগবান নয়, অনন্ত শয্যা শুয়ে আছে নারায়ণ। ভৃগুমণি কি করলো? যেই বক্ষে পদাঘাত দিয়েছে, সঙ্গে সঙ্গে শ্রীহরি নারায়ণ তখন বলছে, আপনি আসবেন জানা সত্ত্বেও আমি যে নিদ্রাচ্ছন্ন ছিলাম এটা আমার কাছে ভুল, তবে আপনি যে আমার বক্ষে পদাঘাত দিলেন আপনার শ্রীচরণে কোনো আঘাত লাগেনি তো? ওই বক্ষ মাঝে ভৃগুপদ চিহ্ন, এই হচ্ছে ভগবান। বলে শোনো, এ যদি আমাদের সন্তান হবে 4টে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে বক্ষ মাঝে ভৃগুপদ চিহ্ন কেন? এ যদি আমাদের সন্তান হবে এর চরণতল কমলতল রক্তবর্ণ কেন? দেবকী বসুদেবকে বলছে, ও হে নাথ। নাথ মানে কি? নাথ মানে স্বামী, এ হচ্ছে শ্রীনাথ। শ্রীনাথ মানে জগৎস্বামী। পণিপাত মানে প্রণাম করো তব চরণে। গানের বাংলা ব্যাখ্যা বলে দিলাম, গানটা করছি। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। কেমনে 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 চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। মা কে 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 আমাকে মা বলে ডাকলো? মা, মা বাবা যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয়, মা তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। হ্যাঁ রে বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার পক্ষে কেন পাষাণ? মা, এই জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমনই ফল পেতে হয় মা। মনে পড়ে মা সেই ত্রেতা যুগের কথা, তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয় মা। আমি যদি কাউকে কাঁদাই সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা, আমাকে রেখে আসবে সেই ভাগ্যবতী যমুনার তীর, শ্রীমধুর বৃন্দাবন গোকুল, যাকে আমি কথা দিচ্ছি জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগলে বাঁধা থাকবো। হ্যাঁ রে বাবা, আবার কবে আসবি? তোমার এই কান্না যখন পূরণ হয়ে যাবে মা, আমি আবার তোমাকে নিতে আসবো। কাঁদালে কাঁদিতে হয়, খুব সাবধান মা। আমরা কলিযুগের মানুষ,
আমরা মানুষকে কাঁদিয়ে আনন্দ পাই, কিন্তু বুঝি না তাকে কাঁদাচ্ছি, তোমাকে একদিন কাঁদার জন্য তোমাকে প্রস্তুত হয়ে থাকতে হবে। অন্যের বিপদ চাইলে নিজের বিপদ আগে হয়, অন্যের খারাপ চাইলে নিজের খারাপ আগে হয়। কথাগুলো মাথায় রাখবেন। কেন আমরা কলিযুগের মানুষ, নিঃশ্বাসে বিশ্বাস নেই। এক বৃক্ষে তমাল উধা নানান পক্ষী বিহন্নবা, প্রভাতে যত বিপতন্তি কাকস্য পরিবেদনা, কেউ কারু নয়। সন্ধ্যার সময় দেখবেন একটা বৃক্ষতে অনেক পাখি এসে জোটে, কেন? রাত্রিটুকু থাকবে বলে। পাখিদের সম্বন্ধ কতক্ষণ? রাত্রিটা থাকবে বলে ততক্ষণ। কেউ ভাই হলো, কেউ বোন হলো, কেউ দাদা হলো, কেউ দিদি হলো, সম্বন্ধ ওই রাত্রি যতক্ষণ ততক্ষণ। যেই সকাল হয়ে যাবে যে যার উড়ে চলে যাবে। ততরূপ এই মায়ার সংসারে এসে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার ধন, আমার টাকা, আমার বাবা, আমার মা, কেউ কারো নয়, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয় রে মন, বাবা কেউ তো আমাকে নিয়ে চলো ভাগ্যবতী যমুনা শ্রীবধুর বৃন্দাবন গোকুল। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো আপন নয় রে মন, কেউ তো আপন নয়। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো আপন নয় রে মন, কেউ তো আপন নয়। কেউ তো কারো নয় রে দয়া, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। সাদের জীবন এই যে পদ্ম পাতার জল, সে তো সততাই করে টলমল। কি গো ওমা, পদ্ম পাতার উপরে জল পড়লে কি হয় বলুন? টলমল করে না? জোরে যদি বাতাস লেগে যায়, পদ্ম পাতার উপরে জলটা থাকবে? হ্যাঁ, ঠিক তদ্রূপ দেহরূপ পদ্ম পাতে জীবনরূপ জল, সে তো সততাই করে টলমল। এতে যদি জোরে বাতাস লেগে যায়, কে কার? কেউ কারু নয়। তাহলে মিছে আমরা হিংসা করি, মিছে আমরা জায়গা নিয়ে দ্বন্দ্ব করি, মিছে আমরা হিংসা, বিদ্বেষ, মারপিট করছি। কেন? কিচ্ছু নেই। জানা সত্ত্বেও অজানার ভান করে বসে আছি। আজকে বসে আছি শুনছি, কালকে ঘরে গিয়ে এই কথাগুলো আর মনে থাকবে না, যে যার মতো কাজ করে চলে যাবে। তাহলে সনাতন ধর্ম ভালোভাবে টিকবে আর নৈবচক কখনোই নাই। আজকে ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব নিয়ে যাচ্ছে কেমন ভাবে? ও গো কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় হরি 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 ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে। চলে যায় হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ চলে যায় কৃষ্ণ চলে যায়। সুধী ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলী, আমাদের যে আজকে অনুষ্ঠানটা চলছে আপনারা জানেন, দিবারাত্র এই অনুষ্ঠানটা। তো আর এখন পবিত্রবাবু রাত 8টা পর্যন্ত পরিবেশন করবেন। 8টা থেকে রাত 12টা পর্যন্ত শম্পা গোস্বামী, 12টা থেকে ভোর 4টে 4:30 পর্যন্ত কৃষ্ণপদ হালদার। এটাই আমাদের সিদ্ধান্ত। এই মতো অনুষ্ঠানটা আজ সারা রাত আমাদের চলবে। যাই হোক, আপনারা পরিবেশন শুনুন। পূর্বের ঘোষিত আমাদের প্রয়াত ব্রহ্মপদ ঘোষালের স্মৃতি উদ্দেশ্যে তার যোগেশ্বর
ঘোষাল তার পুত্র তার বাবা স্মৃতি উদ্দেশ্যে 5টা দলকে 5টা নতুন বস্ত্র এবং 101 করে টাকা এবং এবং বৈষ্ণবদের যে অন্যান্য দ্রব্য উনি দিয়েছেন সেই প্যাকেটটি আমি ওনার হাতে তুলে দিচ্ছি। শ্রী গুরু সিদ্ধনাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তমতী মা, আজকে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে বসুদেব। ওগো শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী। অম্বরে থাকি হর্ষে করে হোলা হোলি, অম্বরে থাকিয়া হর্ষে করে হোলা হোলি, অম্বরে থাকি হর্ষে করে হোলা হোলি। অম্বরে থাকিয়া হর্ষে করে হোলা আর হোলি। সহস্র ধুমি বাজে মধুর শব্দতে, সহস্র ধুমধুমি বাজে মধুর শব্দে, আর সহস্র ধুমি বাজে মধুর শব্দতে, সহস্র ধুমধুমি বাজে মধুর শব্দেতে। অনাশয়ে অবন সিন্ধু পরে আচম্বিতে, অনাশয়ে অবন সিন্ধু পরে আচম্বিতে। আরে যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া, যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া, আরে যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া। আরে যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া, স্তুতি করে দেবে গণ দুঃখর মদিয়া, স্তুতি করে দেবগণ দুঃখর আরে মুদিয়া, স্তুতি করে দেবে গণ দুঃখর মদিয়া। স্তুতি করে দেবগণ দুঃখর মুদিয়া। ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, আরে ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে। ছেলেকে মাথায় আর হরি 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 বলে, ছেলেকে মাথায় আর হরি 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 বলে, ছেলেকে মাথায় আর হরি 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 বলে, ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে। ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। যমুনা পেরিয়ে নন্দালয়, মায়েরা যমুনা কানায় কানায় বইছে কেন? যমুনাকে কথা দিয়েছিল, যমুনা যেদিন আমি প্রথম আবির্ভূত হব আমি তোর কাছে আসবো, সেই জন্য যমুনা কানায় কানায় বইছে। আর যমুনা যখন কানায় কানায় বইছে, ওমা যোগমায়া কি করলো? শ্রীগালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে। হেন কালী যোগমায়া শ্রীগাল পধারে, হেন কালে যোগ মায়া শ্রীগাল পধরে। হে যোগমা, যোগমা, হে যোগমা, হেন কালে যোগ মায়া শ্রীকালের পথ আর যমুনা পার হয়ে যায় বসুদেব, হ্যাঁ রে। যমুনা পার হয়ে যমুনা, হ্যাঁ যমুনা, 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 যমুনা পার হয়ে যায় বসুদেব, হ্যাঁ রে। যমুনার বাঞ্ছা কৃষ্ণ গদেতে পুরা, যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা, যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা। বসুদেবের মস্তক হইতে পড়িল তখন, বসুদেবের মস্তক হইতে পড়িল তখন। বসুদেবের মাথা থেকে কে করলো? কে পড়লো মা?
কৃষ্ণ কেন বলল? যমুনার মনোবাসনা পূরণের জন্য। বসুদেবের মস্তক হইতে পড়িল তখন, বসুদেবের মস্তক হইতে পড়িল তখন, আর হেন কালে হেন কালে হেন কালে যোগ মায়া শ্রীকাল রূপ, শ্রীকাল রূপ, শ্রীকাল রূপ ধরে। ভগবান শ্রীকৃষ্ণ মা বসুদেবের মাথা থেকে যখন যমুনার জলে পড়ে গেছে, যমুনা একে এসছে গো, যমুনা কৃষ্ণকে হাতে পেয়েছে মা, এটা কে এসছে? ওমা, ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে? ছেড়ে আবার দেয়, আর ধরে রাখতে পারবে? ধরে রাখতে পারবে। এটা কে? এটা কে এসেছে হাতে বাঁশি নিয়ে আমার? এ যে যশোদা দুলালো মাইয়া, এ যে যশোদা দুলালো মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। হরে হরে যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয় গোপাল জয় জয় গোবিন্দ জয়। এই যমুনা, এবার ছেড়ে দে। তব বক্ষমা যে আমার পিতা কেমন ডুব ঝুটছে দেখ, এবার ছেড়ে দে। ছেড়ে দিতে কি ইচ্ছে যায় প্রভু? তা তোমার চরণ পেলাম, আর একজনের চরণ কবে পাবো? তার মানে বুঝতে পারছো রাধার চরণ কোথায় পাবো? আরে সবে তো আমি এই আবির্ভাব হলাম, হ্যাঁ, এরই মধ্যে রাধা। এবার ছেড়ে দে, আমার বাবা কেমন কষ্ট পাচ্ছে দেখ। যেই যমুনা ছেড়ে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। কেন ধরলো মা? আমি বাবার মাথা থেকে পড়েছি, বলে পড়েছি না বলে পড়েছি? না বলে। সেই জন্য পিতার চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। হে পিতা, আমি তোমার মাথা থেকে না বলে পড়ার জন্য আমি তোমার চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। এখনকার ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। মাথা খারাপ। এর জন্য দায়ীকে এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন, এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না, মাকে ভালো হতে হবে। বিদ্যাসাগরের মা ভগবতী দেবী ছেলেটা বিদ্যাসাগর হলো কেন? মা আচরণ করেছিল বলে বিদ্যাসাগর হলো। আর এখন গর্ভের সন্তান যেই প্রবেশ করছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে বেড রেস্ট, একের আধার গোড়াগা, তার উপর আবার ব্যাটার মা। হ্যাঁ, শুধু ঘাঁটছে, ঘেঁটে যাচ্ছে। কেন? আমার গর্ভে সন্তান আছে, ডাক্তার আমাকে কাজ করতে নিষেধ করেছে। ওরে বাবুজি, না বৌমা তোমাকে কাজ করতে হবে না, মা তুমি পশু মা পশু। আর বৌমা কি করছে? ভাগবত পড়বে না, ভাগবত পড়বে না, গীতা পড়বে না, শুধু ঘাঁটছে। তাহলে ছেলে তো জন্মনির চারদিকে তাকাচ্ছে কেন? ওই মোবাইলটা ঘুরছে। এমনি নয়, মা আচরণ যেমন করবে ছেলে সন্তান তেমন হবে। আর বয়স হয়ে গেলে আর তুমি পাড়া প্রতিবেশীর কাছে বলে বেড়াচ্ছ ছেলে আমাকে ভাত দিল না, দেবে কি করে? আচরণ করেছিলে।
ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িত হলো। বসুদেব নিজের সন্তানকে নিয়ে যশোদার পাশে শুইয়ে দিল। চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো। ছিল নারণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য। আর ওই দুটো হাত যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করল। খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। যোগমায়া কন্যা রূপ ধরে উমা উমা করে কাঁদছে। একজন কৃষ্ণের আবির্ভাবের সঙ্গে একজনের আবির্ভাব জড়িয়ে আছে, সেটা হলো যোগমায়া। হ্যাঁ, কন্যার রূপ ধরে কাঁদছে। বসুদেব সেই কন্যাকে নিয়ে কারাগারের ভিতরে যে উপনীত হলো, মহারাজ কংস সেই কান্না শ্রবণ করে দেবকীকে বলছে, দেবকী তুই আমায় কি দিবি, আমি তোকে দেব কি? চরণ ধরিয়া কংস আছাড়ো মারিল, মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। ওমা যোগমায় 10টা হাত বিস্তার করে বলছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি চেয়েছে। তাহলে কৃষ্ণ কোথায় এলো? নন্দালয়ে। রাধারানী, রাধারানী মায়ের নাম কি? রাধারানীর মায়ের নাম কি? কীর্তিকা। বাবার নাম বিশ্বভানু। রাধারানী কীর্তিকার গর্ভে এসেছিল? রাধারানীর মা কীর্তিকা হতে পারে, গর্ভে ধারণ করেছিল রাধারানীকে? না, রাধার আবির্ভাব কোথা থেকে হয়েছিল? একটা পদ্মফুল থেকে। পদ্মফুল থেকে। এবং রাধারানীর জন্ম নেওয়ার সাথে সাথে নয়ন মিলে তাকায়নি, চোখ মিলে তাকায়নি। কেন তাকায়নি? এই দেখুন তত্ত্বটা দেখুন। একদিন কৃত্তিকা সখীদিকে বলছে, এই সখী এদিকে শোন, বল। ওই জলের দিকে তাকিয়ে দেখ। কি দেখলি? কি ফুল? ওই পদ্ম ফুলটা এনে দিবি? হ্যাঁ, তুই পারবি? দেখবার চেষ্টা করে দেখ না। এই সখী তুই পারবি? তুই সাঁতার জানি না। এই সখী তুই পারবি? আমাকে বলিস না রে, আমার 4-5 জ্বর, জলে নামা নিষেধ। কলিযুগে ঘুষ দেবেন, কাজ হবে। ঘুষ দেবেন না, কাজ হবে না। ভাই ভাই মিল নাই, রুখা মাথায় তেল নাই, বড় লোকেদের জেল নাই, গরিব লোক যদি কোর্টে যায় তার বেল নাই। এখন ঘুষ দিয়ে সবাই পাস, কেউ আর ফেল নাই, তাই না? হ্যাঁ, এই যে তোরা যে পদ্মফুলটা এনে দিবি, তাকে গজমতি মালাটা দিয়ে দেবো। এই আমাকে যত সখী গানে আজ ঝাঁপে দিল জলে, যত সখী গানে আজ ঝাঁপে দিল, আরে যত সখী গানে আজ ঝাঁপ দিল জলে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, এনে দিলাম, এনে দিলাম, এনে দিলাম, কত এনে দিলাম, পদ্ম এনে দিলাম, এনে দিলাম, পদ্ম এনে দিলাম, এনে দিলাম, যমুনার জল হতে পদ্ম এনে দিলাম, যমুনার জল হতে কত এনে দিলাম, পদ্ম এনে দিলাম, কত এনে দিলাম। পদ্ম ফুল চেয়েছিলি না? হ্যাঁ। এনে পদ্ম ফুল দে দে। পদ্ম ফুলটা এনে দিলে কি দেবে বলেছিল মা? গজমতি। সখীরা বলছে গজ চাই না, গজ চাই না, মালা চাই না, মালা চাই না। মাঝখানে কি থাকে? কি থাকে? মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মতি দে রে। কোন মতি? কোন মতি? ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। অন্য কিছু চাই না সখী, মতি দে রে, মতি দে রে। অন্য কিছু চাই না সখী, মতি দে রে, মতি দে। ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মতি দে রে। ভগবানের চরণে তোদের মতি থাকলো। ওমা রানী কীর্তিকা পদ্মফুলটা নিয়ে সোনার ফুলদানিতে রেখে দিয়েছে। 10 দিন মনে নেই। এই দেখুন 12 দিনের দিন দরজা যেই খুলেছে, দেখছে সোনার ফুলদানি আছে, পদ্ম ফুল নেই। গেল কোথায়? কোনের দিকে তাকিয়ে দেখছে কন্যা শিশু হামাগুড়ি দিচ্ছে। কন্যাটাকে ইনি হলেন রাধা রানী। রাজার কাছে খবর গেল, রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি, কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে। রাজা কথাটা শ্রবণ করে ও গই আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে আর লাগিলা, শঙ্খধ্বনি হুলুধ্বনি কত নারী দিলা, শঙ্খধ্বনি হুলুধ্বনি হরি বল, হরি বল। শঙ্খধ্বনি হুলুধ্বনি কত নারী দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না।
দাঁড়া 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 দাঁড়া, উলুধ্বনি বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। আচ্ছা, আপনারা যে উলুধ্বনি দিচ্ছেন, কথাটা উলু না হুলু? হুলু, উলু নয়, বইতে লেখা আছে হুলু। আচ্ছা, হুলুধ্বনি যে দিচ্ছেন, এটা আপনারা ভেবে দিচ্ছেন না না ভেবে দিচ্ছেন? কেন কথাটা বললাম? কে জন্মটা নিল, আবির্ভাবটা হলো কে? রাধারানী। মেয়ে ছেলে যখন হয় উলুধ্বনি শঙ্করধ্বনি হয়, তাহলে আপনারা দিচ্ছেন? আগে দেবেন। মেয়ে হলে আগে হুলুধ্বনি শঙ্করধ্বনি দেবেন। ছেলেদের জন্মদিন হয়, মেয়েদের জন্মদিন হয়, হ্যাঁ, আগে জন্মদিন করতে হয়। হ্যাঁ, ছেলের বেলা জন্মদিন হবে আর মেয়ের বেলা হবে না। কে বলেছে? কোন শাস্ত্রে লেখা আছে মেয়ে ছেলে জন্মদিন পালন করতে নেই? কে বলেছে? কোন শাস্ত্রে লেখা আছে মেয়ে ছেলে হলে হুলুধ্বনি শঙ্করধ্বনি দিতে নেই? ছেলেটা ছেলে, মেয়েটা ছেলে নয়। কলিযুগের মানুষ আমরা, এই তো আমাদের কলিযুগ। মেয়ে ছেলে হলে হুলুধ্বনি শঙ্করধ্বনি দিতে হবে, মেয়ে ছেলে হলে জন্মদিন আগে করতে হবে, ছেলের বেলা হবে মেয়ে ছেলের বেলা হবে। কোন শাস্ত্রে লেখা নেই এই সব, নিজেদের এগুলো ভান্তর মন করা, এগুলো বিদ্যে। শাস্ত্রে লেখা আছে দুজনই সমকক্ষ, দুজনই সমান তোমার কাছে, ছেলেও যেমন মেয়েও তেমন। ওগো শঙ্করধ্বনি হুলুধ্বনি কত নারী দিলাম, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কন্যার মুখে হেরি আনন্দ ধরে না। কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দেখি আমার মেয়ে নয়ন মিলে তাকায় না কেন? মায়েরা রাধারানীর জন্ম নিয়ে কিন্তু নয়ন মিলে তাকায়নি। কেন তাকায়নি? তত্ত্বটা দেখুন। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ন ঘোষ। এই আয়ন ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। পদ্মফুল থেকে রাধার কেন আবির্ভাব হলো তত্ত্বটা শুনেন। আর সেই সুতপা ব্রাহ্মণ 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে, কোথায়? সরস্বতী নদীর তীরে নারায়ণে তপস্যা করেছিলেন। কত বৎসর ধরে মা? 12টা বৎসর ধরে। কার তপস্যা করেছিল? শ্রীহরি নারায়ণ। কেমন ভাবে তপস্যা করছে দেখুন। ओं धै स्वाद सोवित्रग मध्रवर्ते नारायण सर्जे जासन सन्निविष्ट करवान कनक कुंडलवान क्रीडि हारि हिरणमय बहुधृत शंख चक्रं ओं नमो नारायणाय नमो नमो भगवते वासुदेवाय नमः ओं पप कर्मा पापदम पाप संभव तै मंग पुनरिकक्षं सर्व पाप हरि हरे मनोरमद गैतवारे गोपाल गोविंद मुकुंद सौदे यज्ञेश नारायण कृष्ण विष्णु निराश मांग जगदीश रक्षा ओम प्रियतां पुनरिकाक्षं सर्वजज्ञेश्वर हरि तस्मिन् तुष्ट जगत् तुष्टं वृणीते वृणीतां जगत् ओम सुरास्तम विसिंचन्तो ब्रह्मा विष्णु महेश्वर वासुदेव जगन्नाथ तथा संकर्षण प्रभु भद्री दर्शन दर्श भावं तु विजयारति आखण्डोग्नि भगवान जौनित अस्तादा वरुणा पवन सैव धनं तथा शिव पंचन से सधी कपाल पंचदस्यदा कितिल कृति मेदा पुष्टि सद्द कमामति बुद्धि लगभव कांति शांत तिष्ठ समादर हे तिष्ठमम संछंद धर्म कामद सिद्धे गुच्छाति गुच्छगप्तितां तं यहानस्मत्कितं जगं सिद्धि भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी সুরেশ্বরী 12টা বৎসর ধরে নারায়ণ তপস্যা করছে। কে মা? সুতপা ব্রাহ্মণ। প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মনে জনরঞ্জন মুরলি জাগো 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 ভঞ্জন সংকট তারণ মনে জনরঞ্জন মুরলি জাগো জাগো জাগো
নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। আচ্ছা আচ্ছা অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তোমার মনটা উদাস উদাস ভাব কেন বলো তো কি হয়েছে মানে লক্ষ্মী নারায়ণকে বলছি তোমার মনটা উদাস উদাস কেন বলে লক্ষ্মী নারায়ণ বলছে লক্ষ্মী 12টা বৎসর ধরে এক ব্রাহ্মণের ছেলে ডাকছে আমি যাব না ভাবছি আগে যাও আগে যাও যেই নারায়ণ বলেছে এই যেই লক্ষ্মী বলেছে নারায়ণ এক পা বাড়িয়েছে 12টা বৎসর ধরে ডাকছিস গেল না যেই লক্ষ্মী বলেছে আগে যাচ্ছে দেখবেন স্বামীরা কাজ করতে চায় না বউগুলো বললে তবে করবে না হলে করবে না আমাদের এখানেই আমাদের ওখানের কথা বলছি এই যেই লক্ষ্মী বলেছে নারায়ণ এক পা যেই বাড়িয়েছে লক্ষ্মী বলছে দাঁড়াও প্রভু ভক্তের কাছে যাচ্ছ ভক্তকে বড় দিও ভক্তকে এমন কোনো বর দিও না আমার চোখ দিয়ে জল বেরিয়ে সেই রকম যেন ভক্তকে বর দিও না বলে লক্ষ্মী আমি সব সহ্য করতে পারি কিন্তু ভক্তের চোখেরই জল আমি সহ্য করতে পারি না মনে হচ্ছে আমি তোমার কথা রাখতে পারবো না যেই মা নারায়ণ এক পা বাড়িয়েছে নারদকে ডেকে বলছে নারদ বলো মা তোদের প্রভু আমার স্বামী সুতপা ব্রাহ্মণের কাছে বর দিতে গেছে শোন নারদ তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয় দেখবি শুনবি আমার কানে এসে বলবি নারদ বলছে মা এই কাজগুলো আমি এক্সপার্ট বটে এই কাজগুলো খুব ভালো পারি নারদ কি করেছে গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে ভক্তের সঙ্গে ভগবানের কি কথা হচ্ছে আর এখানে নারায়ণ যে সুতপা ব্রাহ্মণের কাছে গেছে সুতপা ব্রাহ্মণ বলছে এই প্রভু এসেছো হ্যাঁ রে সুতপা 12টা বৎসর ধরে ডাকছিস বল কি বর চাস সুতপা ব্রাহ্মণ বলছে প্রভু আমি যে বরটা চাইবো দেবে তো বল কি বর চাস বলবো হ্যাঁ বল আমার বড়ই আশা জেগেছে কি আশা জেগেছে আমার বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে বধূরূপে আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মন বধূরূপে আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। এই লক্ষ্মী তো আমার স্ত্রী বলে প্রভু আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই তুমি এত মনে মনে ভাবছো আমার মনের মানুষ বাসনাটা খারাপ আছে না তা নেই কুৎসিত কামনা বাসনা নেই কিন্তু আমি তোমার লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই জানো বাবু এই জন্মে যদি না হয় এর পরের জন্ম যদি হয় তাকে কি করবো জানো লক্ষ্মীকে যদি আমি বধূ রূপে পাই স্ত্রী রূপে পাই কি করবো জানো কি করবি তাহারে সাজাবই আমি রাধে রাধে সাজাবো তাহারে সাজাবো আমি
রাখিব আমি হৃদয় মাঝে, তাহারে সাজাবো আমি নতুন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। বড়ই আশা জেগেছি তোমার লক্ষ্মীকে পাবো বলে, মন বধরবে, মন বধরবে, মন বধরবে। লক্ষ্মীকে আমার লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাস? পাবি না। তুমি ভগবান হয়ে দেবে না আমার লক্ষ্মীকে। বেরো আমার সামনে থেকে, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও, দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও। স্তৈন কথাকার। ভক্ত ভগবানকে বলছে স্তৈন। কত দূরের কথা দেখুন। নিজের স্ত্রী মুখকে ত্যাগ করতে পারে না, সে কিসের ভগবান? বেরো আমার সামনে থেকে, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। বাবা ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটা কোন ভক্তি? ভেবে বলবেন বাবা, খুব গভীর তত্ত্ব কথা। কোনদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? হ্যাঁ, এটা কোন ভক্তি? এটা কিন্তু ভক্তির মধ্যে পড়ে। ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হ, এটা কোন ভক্তি? শুনে নিন তত্ত্বটা। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে 9টা, যেটা আমরা বলি নবদিতা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে দেখে বলছে, মা মন তোর, মন তো তুইও খা আমিও খাই, তুইও খা আমিও খাই, মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি জানি শুধু তোরি মা জগত জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, তুই কি বাসনা আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র কিছুই জানি না। ভক্তমণ্ডলী মায়েরা, এই হচ্ছে শুদ্ধ ভক্তি। যেই নারায়ণ চলে যাচ্ছে, সুতবা ব্রাহ্মণ বলছে, দাঁড়াও বাবু, হতে পারে তুমি ভগবান, তোমার কাছে অনেক শক্তি আছে, তার থেকে বেশি শক্তি আমার কাছে আছে, আমি ভক্ত। সেটা কি জানো? আমার চোখের জল। এই চোখের জল দিয়ে আমি তোমার লক্ষ্মীকে একদিন কেড়ে নেব। আজকে চলে যাচ্ছ, যাও যাও, চলে যাও, কিন্তু চোখের জল দিয়ে আমি একদিন লক্ষ্মীকে কেড়ে নেব। যেই নারায়ণ চলে যাচ্ছে, সুতবা ব্রাহ্মণ আবার তপস্যা শুরু করলো। থাকতে পারলেন না নারায়ণ। সুতবা, আমার লক্ষ্মীকে তোকে দিলাম, এই যুগে নয়, আগামী দাপর যুগের বৈবস্বত্ব মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধারূপে জন্ম হবে। তোর জন্ম হবে ঘোষকুলে, তোর নাম হবে আয়ান ঘোষ। সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। নারদ কি করেছে? সব লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে। লক্ষ্মী ক্রোধে রাগান্বিত। যেই নারায়ণ এসেছে, ও লক্ষ্মী তুমি এত ক্রোধান্বিত কেন? লক্ষ্মী তখন বলছে, আমার মা হবে কে? তোমার মা কীর্তিকা। বললো, আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না,
কার গর্ভে আবির্ভাব হবে? বলে কারু গর্ভে আমার আবির্ভাব হবে না। তুমি যে আসনটায় বসে থাকো আসনটার নাম কি? নারায়ণ যে আসনটায় বসে থাকে আসনটার নাম পদ্মাসন। পদ্ম ফুলের উপরে নারায়ণ বসে থাকে না? ওই পদ্ম ফুলের নলা থেকে আরেকটা পদ্ম ফুলের জন্ম হবে, আর ওই পদ্ম ফুল থেকে আমার আবির্ভাব হবে। আর জন্ম নেবার সাথে সাথে যেন আমি তোমাকে দেখতে পাই। নারায়ণ বলছে, লক্ষ্মী, যেদিন তুমি পদ্ম ফুল থেকে তোমার আবির্ভাব হবে, জন্ম নেবার সাথে সাথে তুমি আমাকে দেখতে পাবে না। লক্ষ্মী তখন বলল, শোনো প্রভু, যদি পদ্ম ফুল থেকে আমার যেদিন আবির্ভাব হবে, রাধা রূপে জন্ম নেব, জন্ম নেবার সাথে সাথে যদি আমি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না, নয়ন মেলে তাকাবো, আমি নয়ন মিলে তাকাবো না, নয়ন মেলে তাকাবো, আমি অন্য হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মিলে তাকাবো না। তাহলে রাধারানী জন্ম নেবার সাথে সাথে কেন অন্ধ ছিলেন এবার বুঝতে পারছেন? নয়ন মিলে তাকাইনি। আর কি ওই সুতবা ব্রাহ্মণ যেদিন আয়ন ঘোষ রূপে আমাকে বিয়ে করতে আসবে, এই মালাটা কিন্তু আমি তোমার গলায় দিতে চাই। বলে কি করে? শোনো, দাপুর যুগে আয়ন ঘোষ সম্পর্কে আমার মামা হবে। মামা যেদিন তোমাকে বিয়ে করতে যাবে, আমি মামার সঙ্গে কোলবর হয়ে যাব। কোলবর মানে এই নিদবর, নিদবর নিয়ে যায় না? কেন নিয়ে যায় এবার বুঝতে পারছো? তুমি যখন মামার গলায় মালাটা পরাবে, আমি তো নিদবর, তোমাদের দুজনের মাঝখান থেকে মাথাটাকে আমি মালাটা আমার গলায় এসে পড়বে। আর কি চাই? এই যুগে সুতবা ব্রাহ্মণকে একবার দেখতে চাই। সে তো হবে তোমার প্রতি, হ্যাঁ হবে আমার প্রতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে, পরাণ যায় তার হ্যাঁচ কাটানে। আর এখন যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, হচ্ছে না জানিস? কি রে বল? কাপড় একটা দিল না, আমারটাও দেয়নি জানিস, কড়াই হয়ে যাবে। এই লক্ষ্মী যেই সুতবা ব্রাহ্মণের কাছে যাচ্ছে, সুতবা ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে বলছে, আমার মা 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 এসেছে, মামা মামা মা এসেছে, মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে। কি বলে রাগি? মা আরেকবার বল, মা আরেকবার বল। মা যাকে মা বলছিস তাকে আবার বদরূপে পেতে চাস? বলে মা, আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি তোমাকে বদরূপে পেতে চাই। আমি তোকে অভিশাপ দেব, মা হয়ে ছেলেকে অভিশাপ। আমি তোকে অভিশাপ দিলাম, যেদিন আয়ন ঘোষ রূপে জন্ম নিবি, আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক, 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 তোর পৌরসত্ব থাকবে না। সুতবা ব্রাহ্মণ হাসতে শুরু করলো, মা আমি তো আগেই বলেছি আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, তার সত্ত্বেও তুমি আমাকে অভিশাপ দিলে আমার পৌরসত্ব থাকবে না। মা তুমি আমাকে একটা অভিশাপ দিয়েছো, আমি তোমাকে দুটো অভিশাপ দেব। মা হয়ে যখন ছেলেকে অভিশাপ দিলে, ছেলে হয়ে মাকে দুটো অভিশাপ দেবে। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে, জন্ম নেবার সাথে সাথে তোমাকে সবাই বলবে, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আর দ্বিতীয়, তোমাকে কেউ মা বলে ডাকবে না। রাধারানীকে মা বলে না, অভিশাপ দিল কে? মা। কৃষ্ণের মা যশোদা, রাধার মা কীর্তিকা। হরে কৃষ্ণ। কৃষ্ণ একটা নাম আছে ননিচরা, ননি চুরি করে খেত, খেত না? ননি চুরি খেত তো। গিরিধারী গোপাল ব্রজ গোপনা, অপরূপ লীলা কর
করুণার তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তোমার করুণার তোমার গিরি ধারি গোপাল ভজ গোপদোলা অপরূপ নীলা তোমার করুণার তোমার গিরি ধারি গোপাল যশোদার নয়নে তুমি ননীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব রাখা গীতায় সারথি তুমি যাদব রাখো অপরূপ লীলা কর করুণার তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তোমার করুণার তোমার গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপ শিরাধার বিপারে প্রেমের চেতন বিশাখার কাছে তুমি চির নিরূপণ শিরাধার হৃদয়ে প্রেমের কৃষ্ণ শ্রীরাম সুদাম শাখা গথে রাখা শ্রীরাম সুদাম শাখা উঠে রাখা অপরূপ লীলা করো করুণা তোমার লীলা করো করুণার তোমার গিরিধারী হে হে গোপাল অপরূপ লীলা করো করুণা তোমার অপরূপ লীলা করো করুণার তোমার করুণার তোমার করুণার তোমার বলিয়ে গিরিধারী লাল কি জয় কৃষ্ণ একটা নাম আছে ননীচরা, ননী চুরি করে খেত। বৃন্দাবনে ব্রজগোপীরা যশোদাকে বলছে, এই যশোদা তোর ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেবো? তোর ছেলে ননী চুরি করে জানি না? এটা বাচ্চা না, এটা চৌ বাচ্চা। এই তোর ছেলে, হ্যাঁ শিকার উপরে রমণী থাকতো। তোর ছেলে তুই কি করে জানিস? ওই কাঁধে 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 চেপে খেয়ে পালিয়ে যায়। বন্ধুদের মানে সখাদের কাঁধে চাপে গো। শ্রীরাম সুদাম দাম সুদাম, আরো আছে সুবাহু মহাবাহু সুবল মহাবল চিতকৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল, হ্যাঁ ফলায়ন্দ গন্ধর্ব গন্ধার্বা কিঙ্কিনী, আরো আছে অংশমান ভদ্রসেন বসন্ত বিলাসী কোকিল উজ্জ্বল গলবিক্ষু কান্দি, কত সখা আছে তুই জানিস? কাঁধে কাঁধে চেপে খায়। তোর ছেলেকে শাসন করবি না করবি না বল? প্রমাণ? চোরের মায়ের বড় গলা প্রমাণ। আমার যেই বলেছে প্রমাণ, ব্রজ গোপীরা তো পাহারা বসিয়ে দিয়েছে। আর চতুরে চতুর যেই ঘরে পা রেখেছে মা, ব্রজ গোপীরা শেকলটাকে তুলে দিয়েছে। বেটা ছেলে, হ্যাঁ খুব লুকি লুকি খাবি নয়, এবার তোর মায়ের কাছে নিয়ে যাও। নন্দ দোলা ব্রজের গোপাল, মা যশোদা নয়ন মনে নন্দ দোলা ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মনে নন্দ
করুণা তরা করবে ধরা করুণা তরা করবে ধরা করুণা তরা করবে ধরা করুণা তরা চোপে চোপে খায় মাখন ননে নন্দ দুলাল রোজের গোপাল মা যশোদার নয়ন মনে নন্দ দোলাল বোঝের গোপাল মা যশোদা নয়ন মনে ঘুম যদি মার ভেঙে যায় চোখ মেলে সে যদি যায় ঘুম যদি বাঁধ ভেঙে যায় চোখ মেলে সে যদি চায় ঘুম যদি ভেঙে যায় চোখ মিলেছে যদি চায় দেখতে পাবে তুমি করছো কি যে দেখতে পাবে তুমি করছো কি রে হয় দেখতে পাবে তুমি করছো কি রে হয় বুক ভাসাবে মা তখনে নন্দ দুলাল রোজের গোপাল মা যশোদার নয়ন মনে নন্দ দোলাল ব্রজের গোপাল মা যশোদা নয়ন মনে ফিরবে না এই বেলায় খেলবে না এই খেলায় ফিরবি নাই বেলায় খেলবি নাই খেলায় ফিরবে না এই বেলায় খেলবে না এই খেলায় শাসন করে তারে চোখের জলে হয় শাসন করে তাই চোখের জলে বুক ভাসাবে মা তখনে নন্দ দুলাল রোজের গোপাল মা যশোদার নয়ন মনে নন্দ দোলাল বোঝের গোপাল মা যশোদা নয়ন মনে নন্দ দুলাল রোজের গোপাল মা যশোদার নয়ন মনে শেকল তো তুলে দিয়েছে ব্রজগোপীরা মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে ভগবান কৃষ্ণকে এই তোর মায়ের কাছে হাতে নাতে প্রমাণ দেব তোর মা বলেছিল প্রমাণ দিতে কৃষ্ণকে মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে এই যশোদা তোর ছেলেকে হাতে নাতে ধরেছি কোনটা আমার ছেলে রে? কোনটা? কোনটা? এইটা এইটা? হ্যাঁ এটা যদি আমার ছেলে হয়, হ্যাঁ। আমার জানলা দিয়ে উঁকি মারছে ওটাকে। জানলা দিয়ে কি মারছে কাকে ধরে এনেছিস ঘোমটাটা? ঘোমটাটা খুলে দেখছে তার দেওরের হাত ধরে দাঁড়িয়ে আছে কৃষ্ণচন্দ্র জানলা দিয়ে উকি দিয়ে বলছে এই গোপী আজকে ধরেছি দেওরের হাত এর পরে যেদিন ধরতে আসবো সেদিন ধরবো ভাসুরের হাত তাহলে কিরকম জেন্ডারের ছেলে বুঝতে পারছো ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোমতী কি করেছে প্রথমে কি করলো প্রথমে বরণডালা বরণডালা জন্ম কোথা থেকে মা বরণডালা নিয়ে ঘোরায় না বরণডালা থাকে তো আর বরণডালাতে কি থাকে গো পান থাকে হ্যাঁ কলা থাকে সুপুরি থাকে শেষ সর্ষে থাকে এগুলো কেন থাকে কেন রাখতে হয় দুর্বা রাখে লাটাই থাকে কাজল লাতা থাকে একটা নুড়ি থাকে হ্যাঁ পাথরের নুড়ি এগুলো কেন রাখে কি জন্য রাখে মা যশোমতী কৃষ্ণকে প্রথম কি দিয়ে বরণ করেছিল
কি দিয়ে? নমনী দিয়ে। মা যশোমতী কৃষ্ণকে রাধে রাধে। হ্যাঁ দেখুন, এই যে মা যশোমতীর কোলে আছে কৃষ্ণ, যেই কোল থেকে নামতে আছে মা যশোমতী, আবার যেই নামতে যায় চতুরে চতুরে কি করলো, মায়ের গজমতী মালাটা ছিঁড়ে দিল। ও গো মায়ের গলায় গজমতী দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতী দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতী দিল গো ছিড়িয়া। এই মালাটা ছিঁড়ে দিলি নাম কাল থেকে। যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া। লীলা এখানে রেখে দিচ্ছি, তত্ত্বগুলো বাকি তত্ত্বগুলো পরে শুনবো। দল এসে গেছে, স্বামীর বামে রাধারানীকে নিয়ে যাই। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে, আহা স্বামীর বামে, স্বামীর বামে, ওহো স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। হলুদ কলি শঙ্খ ধরে দেয় নর নারী গো, দেয় নর নারী। হলুদ ধনে হরি বল, হরি বল, হরি বল। দেয় নর নারী গো, দেয় নর নারী। স্বামীর বামে, আহা স্বামীর বামে, স্বামীর বামে, আহা স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।